হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধে বদরের ময়দানে উপস্থিত হবেন। সেনাপতি বাছাই করার জন্য, সৈনিক বাছাই করার জন্য তিনি হযরতে ওমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। প্রথমত 311 জন সাহাবী হলো কয়জন? আমরা সকলে জানি মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, আর কাফের বেঈমানদের সৈন্য সংখ্যা ছিল 1000-এর উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক, রক্তপাত আমি পছন্দ করি না, কিন্তু তুমি আমাকে যুদ্ধ করার জন্য অনুমতি দিয়েছো মালিক। আজকের পরের থেকে বদরের ময়দানে যদি মুসলমানরা পরাজিত হয়ে যায়, আগামী কাল থেকে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো কোনো মানুষ আর মক্কায় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিজদারত অবস্থায় পড়ে আছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার দোয়া শোনো, আমার কথা শোনো। বলেন তো, পৃথিবীতে নবী রাসূলুল্লাহ শুধুমাত্র দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন না। কারণ তাদের জবান এত পবিত্র ছিল, কথা বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। বাংলাদেশেও কিছু আউলিয়া কেরাম আসতো, আমরা জানি জোনপুর ফুরফুরা হুজুররা যদি আসতো, তাদের কাছ থেকে অনেকে পানি পড়া নিত, অনেকে ফু দিয়া নিত না। তাদের জবান ছিল পরিষ্কার পবিত্র। ও বন্ধু, আমরা দেখেছি মিয়ানমারের মুসলমান ফিলিস্তিনের মুসলমানের জন্য বাইতুল্লাহর ইমামও দোয়া করেছেন, কিন্তু তাৎক্ষণিক দোয়া কবুল হয় নাই। হয়েছে কি? আল্লাহর নবীরা শুধুমাত্র দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে 1 সেকেন্ডের সময়ও তিনি নেয় না। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করা মাত্রই আল্লাহ কবুল করতেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রওনা করেছেন। রাস্তার পাশেই তিনি জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে দেখলেন বয়োবৃদ্ধ এক মুরব্বি বসা। তার কোমর থেকে নিচ পর্যন্ত পুরা বডিটার ভিতরে ঘা পসরা ধরে গেছে। চোখে দেখে না, কথা ঠিক মতো বলতে পারে না, কিছু কিছু কথা বোঝা যায়, কিছু বোঝা যায় না। হযরতে মূসা আলাইহিস সালাম কৌতূহল বশত সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, ভাই তোমার এই অবস্থাটা কি কারণে হয়েছে, তুমি আমাকে একবার বলো। এই ব্যক্তি ডাক দিয়ে বলল, আমি আপনার কাছে বলবো না, আমি এমন একজন মানুষের কাছে বলতে চাই, এই জামানার যিনি নবী হযরতে মূসা কালিমুল্লাহ। কার কাছে কয়? মূসা আলাইহিস সালামের কাছে বলছেন যে আমি তার কাছে বলতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলল, তুমি সঠিক জায়গায় এসে পড়েছো, আমি হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বলল, ভাই রাস্তার পাশে জীর্ণ শীর্ণ বাড়ির ভিতরে একজন মানুষও নাই, তোমার এই অবস্থাটা কি হয়েছে, কেমন হয়েছে তুমি আমাকে বলো। তিনি বলল, ভাই আমার অসুস্থতার কারণে আমার গিন্নি আমারে ছেড়ে চলে গেছে, সন্তানরা পর্যন্ত আমাকে রেখে চলে গেছে। আপনি শুধু আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আমার এই বডির ভিতরে এত রোগ ব্যাধি দ্বারা ভরপুর করে রেখেছেন, আল্লাহ যেন আমাকে একটু শান্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। কিসের ব্যবস্থা? শান্তির ব্যবস্থা। আপনারা জানেন যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলতেন। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করেছিল, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতের ভিতরে কি? কিন্তু তিনি জবাব দিয়ে বলেছিলেন, ক্বালা হিয়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ও আমার মালিক, আমার হাতের ভিতরে লাঠি, এইটা দিয়ে গাছের থেকে পাতা পেড়ে আমি ছাগলদেরকে খাওয়াই। মাঝে মধ্যে লাঠিতে ভর করে পাহাড়ের উপরে উঠি, মাঝে মধ্যে শত্রু সামনে আসার পরে সেটা ছেড়ে দেওয়ার পরে আল্লাহ তোমার হুকুমে সেইটা সাপে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ তাআলা কয়, মূসা তোমাকে প্রশ্ন করি, একটা জবাব দিলা কয়টা? 5টা। মূসা আলাইহিস সালাম বলে, মালিক কেন জানি না তোমার সাথে আমার কথা বলতে অত্যাধিক ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরতে মূসা আলাইহিস সালাম গেলেন।
আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক তোমার সাথে কথা বলার জন্য আসছিলাম একটা প্রসঙ্গ, কিন্তু রাস্তায় আসার পরে আমি আমার প্রসঙ্গ পরিবর্তন করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক রাস্তার পাশে তোমার এক বান্দা মুমূর্ষু অবস্থায়, অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাকে কি এমন রোগ দিলে তুমি? তুমি আমাকে বলো। ওই ব্যক্তি আমার কাছে শান্তির ফায়সালা চেয়েছেন, তুমি তার জন্য শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা যাও, আমি তাকে শান্তির ব্যবস্থা করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মূসা আলাইহিস সালাম খবর দেওয়ার জন্য যে বাড়িতে ঢুকেছেন, বৃদ্ধর বাড়িতে আসার পরে দেখলেন এতক্ষণ তিনি জীবিত, কিন্তু এখন তিনি মরা। জীবিত ছিল, এখন মরে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলো, মালিক তুমি আমাকে বললে শান্তির ব্যবস্থা করে দিবা, কিন্তু তুমি তাকে আজরাইল পাঠায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলা, কারণ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মূসা তুমি শোনো, তুমি তোমার পুত পবিত্র জবান দিয়ে আমার বান্দার জন্য শান্তির কথা বলেছো। পৃথিবীর কোন শান্তি দিয়ে আমি তারে সন্তুষ্ট করতে চাই নাই। আমি মৃত্যু নামক জিনিসটাকে দরওয়াজা বানাইয়া ওই দরওয়াজা দিয়া তাকে চিরশান্তি জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন না বুঝতেছেন? ভাই তুমি চেষ্টা করো, মাইক এখনো ভালো হয় না। আমরা তো প্রতিদিন কথা কই, ভিতরে আওয়াজ হওয়া লাগবে, বাইরের মানুষের শোনার দরকার নাই। এই গ্রামের মানুষ তো ওয়াজ শোনে না, ভিতরে যা আছে তাই আওয়াজ হয়। আমার দিকে কোনো মাইক আছে? এদিকে সব পিছনে দিছেন, এই জন্য এখানে আওয়াজ নেই। জি জি বুঝছি। হ্যাঁ, একটা হরেন আমার দিকে ঘুরে দাও, বাস আর কিছু বাস। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, ও মালিক তুমি যদি আজকে আমাকে বদরের ময়দানে পরাজিত করো, আগামী কাল থেকে তোমাকে আল্লাহ বলে ডাকার কোনো লোক পাওয়া যাবে না। আল্লাহর হাবিবের পরনে একটা চাদর আর গায়ে একটা চাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীদেরকে বাছাই করার কাজে চতুর্পাশে সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে রাসূলুল্লাহকে ঘিরে রেখেছেন। ঠিক এই সময় দুইজন সাহাবী হযরতে মুয়াজ এবং মাআজ রাদিয়াল্লাহু তাআলা, একজনের বয়স 6 আর একজনের বয়স 9। দুইজনই বালক কিনা? কথা কয় না কেন? বালক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি নজর করে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরায়া তিনি সামনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। ছোট্ট ভাই সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, তোমরা একটু সরে যাও। বলে কেন? বলে রাসূলুল্লাহর কাছাকাছি একটু যেতে চাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই এই শত শত সাহাবায়ে কেরামদের মাঝে ভিতরে ঢুকে তোমরা কি করবে? ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলল, আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, জিহাদের ময়দানে যাব, আবু জেহেলকে ধরে ধরে পিটাবো, আল্লাহর নবীর রক্তের বদলা নিব। সুবহানাল্লাহ। 9 আর 6 শৈশবের বাচ্চা দুইজন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলল, তোমরা সাহাবায়ে কেরামদের মাঝে যারা বৃদ্ধ আছে তাদেরকে বাদ দিয়ে দাও, শুধুমাত্র যৌবন প্রাপ্ত যেই সমস্ত যুবক আছে তাদেরকে নাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বাচ্চাকে ডাক দিয়ে বলে, শোনো, জিহাদের ময়দানে যাবা তো দূরের কথা, তোমরা জিহাদের ময়দানে যাবে কেন তোমরা আমাকে সেই কথা আগে বলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই রাসূলুল্লাহ যেই দিন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করে, ওই দিন আমরা দুই ভাই রাসূলুল্লাহর রুটের রশি ধরে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, ওগো নবী, মক্কার কাফেররা আপনার উপরে কখনো যদি আক্রমণ করতে আসে,
আমাদের গায়ের এক বিন্দু রক্ত থাকতে আপনার গায়ের রক্ত ঝরাতে দিব না। সুবহানাল্লাহ বলেন না? ছোট্ট মানুষ তো, মানুষ চতুর্পাশে দাঁড়ানো, তারা একটু বড় হবার জন্য দুই পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর করে তারা একটু বড় হইছে আর কি। কথা বোঝা যায়? দুই ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ এড়ালেন না। আবু বকরের দিকে নজর করে ডাক দিয়ে বলে, আবু বকর, কে আসছে তোমার কাছে? বলে, দেখেন না ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট দুই ভাই, তারা জিহাদের ময়দানে যেতে চায়, আপনি একটু তাদেরকে বারণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুই বাচ্চাকে ডাক দিয়ে বলে, তোমরা শোনো, কোথায় যাবে, কার কাছে যাবে, কি কারণে যাবে, তোমরা আমাকে একটু বলো। ছোট্ট দুই ভাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যেতে চাই, আপনি কি আমাকে একটু জিহাদের ময়দানে নিয়ে যাবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমরা ছোট্ট মানুষ, জিহাদের ময়দানে গিয়ে কি করবা? তোমরা তো ছোট্ট মানুষ, কি এমন দরকার আছে তোমাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও মুয়াজ, তোমরা দুই ভাইয়ের ভেতরে বড় যেইজন আছে আমি তাকে জিহাদের ময়দানে নিয়ে যেতে পারি। ছোট্ট ভাই ডাক দিয়ে বলে, নবী, মায়ের কাছ থেকে দুই ভাই বিদায় নিয়ে এসেছি জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আপনি কেন আমাকে নিবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলল, শোনো, বড় ভাই হয়তো আমাদের কিছু উপকার করতে পারে, কিন্তু তুমি ছোট মানুষ, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে ছোট ভাই ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি আমাকে বয়সের দিক দিয়ে ছোট মনে করতে পারেন, কিন্তু আপনি আমার বড় ভাইয়ের সাথে একটু কুস্তি লাগায় দেন, শক্তিতে কোনোদিন আমার বড় ভাই আমার সাথে পেরে উঠতে পারে না। সুবহানাল্লাহ। একই বাড়ির ভিতরে অনেক ছোট ভাই বড় ভাই, মাঝে মধ্যে ছোট্টবেলাতে ঝামেলা লাগে কি লাগে না? লাগে কিনা? ছোট্ট ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিচ্ছেন না, আমার শক্তি নাই, আমি সাইজে ছোট, আপনি শুধু আমাকে এই শত মানুষের ভিতরে শুধু আমার বড় ভাইয়ের সাথে একবার কুস্তি লাগায় দেন, আমি যদি আমার বড় ভাইকে হারাতে পারি, আপনি কি আমাকে জিহাদের ময়দানে নেবেন? আল্লাহর হাবিবের চোখ থেকে পানি পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, ও মুয়াজ, তোমরা ছোট্ট মানুষ, কিন্তু তোমার কলিজার ভেতরে ঈমানের বারুদ, আশিকে রাসূলের বারুদ দ্বারা পরিপূর্ণ। ওই ঠিক আছে, তোমরা কি কুস্তি লেগে যাও। চতুর্পাশে সাহাবায়ে কেরামরা হাত ধরে দাঁড়ানো, দুই ভাই রাসূলুল্লাহর সামনে কুস্তি লেগে গেল। ছোট্ট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়ে ডাক দিয়ে বলে, ভাই, আমি তোমাকে ডাক দিয়ে বলি, শোনো, কোনদিন তোমার সাথে মারামারি লাগি নাই, কুস্তিও লাগি নাই, তবে শুধুমাত্র আমার কোনদিন আমার সামনে হারতে হবে না। আজকে রাসূলুল্লাহর সামনে শুধুমাত্র আমার একটু নিচে পড়ে যাবি, যাতে দুই ভাই একই সাথে বদরের ময়দানে যেতে পারি। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে চোখের ইশারা দিয়ে অনেক কিছু করা যায়, যায় কি যায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোট্ট বাচ্চাকে জিহাদের ময়দানে নেবেন না, কিন্তু তার কলিজার ভিতরে আপনার প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, অত্যাধিক ভালোবাসা, এইটা অন্য কোন সাহাবীর ভিতরে আমি লক্ষ্য করি নাই। ছোট্ট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই, একটু কাছাকাছি আয়। চোখের ইশারায় বুঝায় দেওয়ার পরে বড় ভাইয়ের সাথে ছোট্ট ভাই কুস্তি লাগার পরে মুহূর্তের ভিতরে বড় ভাইকে দ্রাস করে বদরের ময়দানে ফেলে দিল। ছোট্ট ভাই বড় ভাইয়ের বুকের উপরে বসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন তো, আমার বড় ভাইয়ের বয়স বেশি হতে পারে, সাইজে তিনি আমার থেকে একটু বড় হতে পারে, কিন্তু শক্তিতে কখনোই তিনি আমার চাইতে বড় নয়। দেখলেন কত সহজে আমি আমার বড় ভাইকে জমিনের ভিতরে দ্রাস করে ফেলে দিলাম। আমার নবী কি এটা জানেন? কথা কয় কেন? জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চোখের পানি মুছে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওগো আবু বকর, আমার আজকের পরের থেকে 311 জন সাহাবী নয়, জিহাদের ময়দানে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দাও। তারা রওনা দিলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর হাবিবের গায়ে একটা চাদর, পরনে একটা চাদর, সাজদা অবনত অবস্থায় হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, এই 313 জন সাহাবায়ে কেরামদেরকে তৈরি করতে বহু কষ্ট করেছি,
রাতের অন্ধকারে দেশ ত্যাগ করেছি, 3 বছর আমি শিয়াবে আবু তালিবের ভিতরে জেলখানায় ছিলাম। ও মালিক, তুমি যদি আজকের পরের থেকে আমার সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দাও, আগামী কাল নয় এর পরের থেকে দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উড্ডীন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিজদারত অবস্থায় পড়ে আছে। আল্লাহর হাবিব বারবার সিজদায় পড়ে সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহর হাবিব কান্দে, কালেমার পতাকার জন্য কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইল আলাইহিস সালামকে কোরআনের আয়াত দিয়ে পাঠাই দিয়ে ডাক দিয়ে বললেন, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আমার, জিহাদের ময়দানে মুসলমানের সৈন্য সংখ্যা 313 জন, কাফেরদের পক্ষে 1000-এর উপরে আপনি বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের ময়দানে আপনার পক্ষে যুদ্ধ করার জন্য আসমান থেকে 1000 ফেরেশতা দিয়ে আমি আপনাকে সাহায্য করলাম। সুবহানাল্লাহ বলেন না? কয় হাজার? 1000। আল্লাহ দিতে পারে কি পারে না? ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার ছিল না। আল্লাহর নবী মসজিদের কোনায় বসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন না? কথা কয় না কিছু? আপনারা কি মন খারাপ আমার উপরে? এখানে বসে আপনি কি চিন্তা ভাবনা করছেন আর বাহিরে যারা আছে তারা কি চিন্তা করছে, এটা আমার আল্লাহ কি জানে? কেমনে জানে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। দেখেন আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, প্রত্যেক মানুষের গলার ভিতরে আমি আল্লাহ আমলনামা রেকর্ড হওয়ার একটা মেমরি ফিট করে দিয়েছি। আজ থেকে 50 বছর আগে কোন ব্যক্তিকে মেমরি কার্ডের কথা বললে তারা বিশ্বাসই করত না। সামান্য পাতের তৈরি মেমরি কার্ডের ভিতরে যদি 1000 ঘন্টা রেকর্ড হওয়ার সম্ভাবনা থাকে, যেই বুদ্ধি দিয়া, যেই ব্রেন দিয়া মেমরি কার্ড যিনি বানালেন, ওই বুদ্ধি দেওয়ার মালিক কে? কথা কয় না কেন? কে? ওর চাইতে পাওয়ারফুল মেমরি কার্ড বানায়া আমার আর আপনার গলায় ঝুলায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি মনে করো আমি শুধু শুধু তোমাকে দুনিয়ার ভেতরে পাঠিয়েছি না? এই বরুড়ার বাজার থেকে মেমরি কার্ড লোড করে কুমিল্লা শহরের কোনো একটা কম্পিউটারের দোকানে ওপেন করলে এখানে কি কি লোড করেছেন কম্পিউটারে পাওয়া যাবে কি যাবে না? কথা মানে কেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোর গলার ভেতরে আমলনামার রেকর্ড হওয়ার জন্য একটা মেমরি কার্ড ফিটিং করে দিয়েছি। তুমি যখন গোপন কথা তোমার বন্ধুর সাথে বলো, কানের কাছে মুখ লাগায়া কও, যার কানের কাছে কও তিনি ডাক দিয়ে কয়, বন্ধু আবার ক। কি কস? আবার ক, শুনি নাই। ভালো করে বল, শুনি নাই, বুঝি নাই। এরকম বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমার গলার ভেতরে আমলনামা রেকর্ড করে দিয়েছি। তুমি যেই কথাগুলি তোমার অন্তরঙ্গ বন্ধুর সাথে বলো, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করার পরে তুমি তাকে মেসেজ দিয়ে জবাব দাও যে খবরদার ডিলিট করে দাও মেসেজ, মেমোরির ভিতরে আমাদের অন্তরঙ্গ যে ছবি আছে এইগুলি ফরম্যাট করে দাও। লোকে জানাজানি হলে লজ্জা শরম পাওয়ার সম্ভাবনা আছে। ও বন্ধু, পৃথিবীর মেমোরি কার্ড ডিলিট করা যায়, কিন্তু আমার আল্লাহ যেইটা রেকর্ড করে এইটা ডিলিট করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ঠিক কি না? আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি রাতের বেলায় কি করেছো? প্যান্ডেলে বসে কি চিন্তা করেছো? বাহিরে বসে কার কি চিন্তা আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, শোনো, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি তোমার মনের ভিতর থেকে যেই কথাটা বের করার জন্য চিন্তা ভাবনা করেছো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সাথে সাথে আল্লাহ তোমার মেমরি কার্ডের ভিতরে রেকর্ড করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মানুষের গলার ভেতরে সেইটা আল্লাহ তাআলা টেনে বের করবে এবং বলবে, করো কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে হিসাব দেওয়ার জন্য, কঠিন মুসিবতের দিন তোমার আমলনামা হিসাব দেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট। ঠিক না?
কারণ রাতের অন্ধকারে আমি কি করেছি, প্রকাশ্য দিবালোকে কি করেছি, লোকচক্ষুর অন্তরালে কি করেছি, যেটা আমার বিবি জানে না, আমার অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত জানে না। একজন জানে কি জানে না? কথা কয় না কেন? জানে কি জানে না? অবশ্যই। এই জন্য বলছি, যতক্ষণ বসে আছেন মনটাকে একেবারে আল্লাহর দিকে রুজু করে দিয়ে বসার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিজদারত অবস্থায় পড়ে আছে। মুসলমানদের সেনাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতে ছেড়ে গিয়েছি, বলেন তো আল্লাহর নবী যদি মসজিদে নববীর ভিতরে বসে দোয়া করতেন, আল্লাহ কি তার দোয়া কবুল করতেন না? আস্তে কয় করতেন না? ও কাকা, আপনার পিছনে কি এরা শুইছে না ঘুমাইছে? হ্যাঁ, পোলাপান। আমি কই যে মারামারি করে হোতায় রাখছে নাকি? মুসলমানদের সেনাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কাফেরদের পক্ষের সেনাপতি আবু জাহেল। আমাদের ভিতরে একটা ভুল ভ্রান্তি আছে, অনেকে কয় আবু জাহেল আল্লাহর নবীর আপন চাচা। না, আবু জাহেলের নাম হলো ওমর ইবনে হিশাম, তার বাবার নাম হিশাম, আর আল্লাহর নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। না, কথা কানে কেন? তাইলে দুইটা দাদা আলাদা। যদি রাসূলুল্লাহর আপন চাচা হতো তাইলে আবু জেহেলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। না, কিন্তু আসলে কি তাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, ওগো মালিক আমার, এই কঠিন জিহাদের ময়দানে তুমি আমাকে একমাত্র সাহায্য করবে। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার, আপনি মাথা উঁচু করেন, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। যেই নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন तमाम কুল কায়নাত, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব আল্লাহ তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবী, আমি আপনাকে মার খাওয়ার জন্য পৃথিবীতে পাঠাই নাই, আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ কখনো সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেজদা থেকে মাথা উঠালেন। আল্লাহর হাবিব চাইলে তিনি 1000 ফেরেশতা পাইছেন আসমান থেকে, আল্লাহর হাবিব মাথা উঠাতে পারতেন, অথবা মসজিদে নববীতে দোয়া করলে কাফেরদের গোষ্ঠী আল্লাহ শেষ করে দিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে এসে দেখাই দিলেন, ও আমার উম্মতেরা, মাঝে মধ্যে খানকা ছেড়ে অন্যায়ের বিরুদ্ধে তরবারিও হাতে নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে? কিন্তু মুসলমানের সেই তরবারির জজবা আর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিজদারত অবস্থায় পড়ে আছে। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আমার, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আমি আপনাকে 1000 ফেরেশতা প্রথমে দিলাম, এরপরে বিল সালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। হাদিসের ভাষায় আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, শোনো, প্রথমে 1000 দিলাম, পরে আমি আরো 3000 ফেরেশতা দ্বারা তোমাকে সাহায্য করলাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কয় হাজার? 4000। আর সাহাবায়ে কেরামদের সংখ্যা 313 জন। কাফেরদের 1000, যদি 1 কোটিও থাকতো একজন ফেরেশতার কাছে কিছুই না, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্যন্ত মাথা কেন নোয়ানো, কেন তিনি মাথা উঠালেন না? আল্লাহর হাবিব আবার আল্লাহর কাছে ডাক দিয়া বলল, মালিক, তুমি আমার সাহাবায়ে কেরামদেরকে বাঁচাও, আমার কালেমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। ও আমার মালিক, ও আমার হাবিব, প্রথমে 1000, পরে 3000, মোট 4000। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়া আরো 5000 ফেরেশতা দিয়া বদরে সাহায্য করলাম। সুবহানাল্লাহ বলেন না? মোট কয় হাজার? 9000। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার মাথা উঠালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর, এতগুলি মানুষের ভিতরে আমার সাহাবায়ে কেরামরা কোথায় গেল? তাদেরকে আমার সামনে একটু নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ও নবী, সাহাবায়ে কেরামরা এক এক জায়গায় বন্টন হয়ে গেছে, যে যার যার মতো সেট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদেরকে অত্যাধিক ভালোবাসতেন, বিচলিত হয়ে গেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করার কথা বললেন।
সমস্ত সাহাবায়ে কেরামরা একত্রিত হলো, তাদের পিঠ একদিকে, মুখগুলি সবার বাহির দিকে। কথা কি বুঝতে পারছেন? পিঠ সকলের একদিকে, মুখগুলি চতুর্পাশে। আল্লাহর নবী দোয়া করলেন। বদরের ময়দানে দোয়া করতে করতে তার গায়ের যে চাদরটা ছিল চাদরটা পড়ে গেল, তার যে বগলের শুভ্র আভা আছে সেইটা পর্যন্ত দেখা গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে ডাক দিয়ে বলে, মালিক তোমার কাছে চূড়ান্ত সাহায্য চাই, আমার একজন সাহাবীও যেন তোমার সামনে, কাফেরদের সামনে যেন রক্তপাত না ঘটে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দিল, যে যার যার মতো চলে গেল। দুই ভাইয়ের কথা মনে আছে? হযরতে মুয়াজ এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট ভাই। হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইকে ডাক দিয়া বলে, ভাই রে, তুমি আমার